ভাবুন তো, একটা মেশিনের এক আঘাতে আস্ত পাহাড় গুঁড়ো হয়ে যাচ্ছে, আর একটা মেশিন কয়েক সেকেন্ডেই পুরো একটা গাড়িকে চানাচুর বানিয়ে ফেলছে। কোনোটা আবার ডিনামাইট ছাড়াই বিশাল বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এগুলো কোনো সিনেমা না, এগুলো বাস্তব, এবং এই দুনিয়াতেই এখন কাজ করছে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী কিছু মেশিন, যেগুলোর সামনে লোহা, পাথর আর কংক্রিট সবই খেলনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মেশিনটা দেখলে আপনি নিজেই বলবেন, এটা কি সত্যিই মানুষের বানানো? একটা দানবীয় হাতুড়ি, যার এক আঘাতেই আস্ত একটা পাহাড়ের টুকরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব ফ্র্যাকটাম ব্রেকার নামের একটি মেশিনের সাথে, যেটাকে বলা হয় দুনিয়ার সবচাইতে শক্তিশালী হাইড্রোলিক হ্যামার। এর শক্তি কত জানলে আপনি অবাক হবেন, কারণ এটি এক একটি আঘাতে প্রায় ৩০০ কিলোজুল এনার্জি তৈরি করতে পারে। মানুষের শত শত সাধারণ হাতুড়ি মিলে একসাথে আঘাত করলে যে শক্তি হয়, এটি একাই তার চেয়ে বেশি ক্ষমতা রাখে। এই মেশিনটা তৈরি করা হয়েছে এমন সব বিশালাকার পাথর ভাঙার জন্য, যেগুলো অন্য কোনো উপায়ে ভাঙা প্রায় অসম্ভব। সাধারণত আমরা দেখি পাথর ভাঙতে ডিনামাইট দিয়ে ব্লাস্টিং করা হয়, কিন্তু এই হ্যামার থাকলে আর সেই ঝামেলার দরকার পড়ে না। এটি অনেক ওপর থেকে প্রচণ্ড চাপে পাথরের ওপর আঘাত করে এবং চোখের পলকে সেটাকে টুকরো টুকরো করে ফেলে। এই মেশিনের কাজ দেখলে আপনি বুঝতে পারবেন কেন একে আধুনিক বিজ্ঞানের অন্যতম সেরা এক দানব বলা হয়। এত বিশাল শক্তির মেশিন এর আগে হয়তো আপনি কখনোই দেখেননি। ভাবুন তো, একটা আস্ত লোহার গাড়ি যদি কাগজের মতো দুমড়ে মুচড়ে টুকরো হয়ে যায়, তবে দেখতে কেমন লাগবে? আজ আপনাদের দেখাবো আয়রন শ্রেডিং নামের এক অবিশ্বাস্য দানবীয় দণ্ড, যা বড় বড় লোহার স্তূপকে নিমিষেই টুকরো টুকরো করে ফেলে। এই মেশিনটি আসলে একটি শক্তিশালী হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে চলে, যা টনের পর টন ওজনের ধাতুকে পিৎজার স্লাইসের মতো কেটে ফেলে। যখন কোনো বড় গাড়ি বা জাহাজের পরিত্যক্ত লোহা রিসাইকেল করার প্রয়োজন হয়, তখন এই মেশিনটি সবচাইতে বেশি দরকার পড়ে। এর ভেতর যখন বড় কোনো লোহার বস্তু দেওয়া হয়, তখন ভেতরকার ধারালো দাঁতগুলো সেটিকে টেনে নিয়ে চিবিয়ে ছোট ছোট টুকরো করে ফেলে। সাধারণ মানুষের কাছে যা ভাঙারি লোহা বলে মনে হয়, এই মেশিনটি সেটাকে একদম নতুনভাবে ব্যবহার করার উপযোগী করে তোলার প্রথম ধাপ সম্পন্ন করে। মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে এবং বিশাল এক লোহার স্তূপ কয়েক মিনিটের মধ্যেই ছোট ছোট দানায় পরিণত হয়। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এবং পুরনো লোহাকে নতুন রূপ দিতে এই শ্রেডিং মেশিনের কোনো তুলনা নেই। বড় বড় কলকারখানায় এই যন্ত্রটি এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি ছাড়া রিসাইকেল করার কথাই ভাবা যায় না। বিজ্ঞানের এই অদ্ভুত আবিষ্কারটি লোহা কাটাকুটির কাজকে কতটা সহজ করে দিয়েছে, তা দেখলে সত্যিই অবাক হতে হয়। কল্পনা করুন তো, একটা আস্ত গাড়ি যদি কয়েক সেকেন্ডের মধ্যে চানাচুরের মতো গুঁড়ো করে ফেলা হয়, তবে সেটা দেখতে কেমন হবে? আজ আপনাদের পরিচয় করিয়ে দেব দুনিয়ার সবচাইতে বড় আর শক্তিশালী শ্রেডার মেশিনের সাথে, যার সামনে পড়লে বড় বড় সব জঞ্জাল নিমেষেই হাওয়া হয়ে যায়। এই মেশিনটা আসলে এক বিশাল দানবীয় যন্ত্র, যা পুরনো লোহালক্কর আর বাতিল গাড়ি চিবিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর ভেতর থাকা বিশাল সব দাঁতগুলো যখন ঘুরতে শুরু করে, তখন আস্ত একটা গাড়ি এর ভেতর দিলে সেটা কয়েক মুহূর্তের মধ্যেই ছোট ছোট লোহার টুকরোয় পরিণত হয়। সাধারণত আমরা যে গাড়িগুলো পুরনো বা অকেজো হয়ে যেতে দেখি, সেগুলোকে রিসাইকেল বা নতুন করে কাজে লাগানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। আপনি জানলে অবাক হবেন যে এই দানবীয় শ্রেডার মেশিনটি প্রতিদিন হাজার হাজার টন অকেজো গাড়ি আর জাহাজ একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বড় কোনো ট্রাক হোক কিংবা বাতিল ফ্রিজ বা এসি, এই মেশিনের মুখে পড়া মাত্রই সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটি এমন এক হাইড্রোলিক শক্তিতে চলে, যার সামনে পৃথিবীর কঠিনতম ধাতুও স্রেফ খেলনার মতো মনে হয়। যারা প্রথমবারের মতো এই মেশিনের কাজ দেখেন, তারা এর ভয়ঙ্কর শক্তি দেখে এক মুহূর্তের জন্য হলেও থমকে যেতে বাধ্য হন। আধুনিক ইঞ্জিনিয়ারিং যে কতটা বিধ্বংসী হতে পারে, এই শক্তিশালী শ্রেডার মেশিনটি তার সবচাইতে বড় প্রমাণ। ভাবুন তো একবার, আকাশ ছোঁয়া কোনো বিল্ডিং তৈরির আগে মাটির নিচে ঠিক কতটা শক্তি দরকার যাতে সেটা ধসে না যায়। আজ আপনাদের দেখাবো ডাইনামিক কম্প্যাকশন মেশিন নামের এক অদ্ভুত শক্তিশালী যন্ত্র, যা আস্ত একটা ক্রেনের সাহায্যে মাটিকে পাথরের মতো শক্ত করে ফেলে। এই মেশিনটার কাজ করার ধরন খুবই সাধারণ, কিন্তু প্রচুর শক্তিশালী, যেখানে বিশাল ওজনের একটা লোহার ব্লক অনেক ওপর থেকে সজোরে মাটির ওপর আছড়ে ফেলা হয়। যখন এই টনের পর টন ওজনের ভারটি নিচে পড়ে, তখন মাটির ভেতরের ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যায় এবং মাটি একদম জমাট বেঁধে শক্ত হয়ে যায়। বিশেষ করে সমুদ্রের পাড়ে বা বালু এলাকায়, যেখানে মাটি নরম থাকে, সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি বানানোর আগে এই পদ্ধতি ব্যবহার করা সবচাইতে জরুরি। আপনারা দেখলে অবাক হবেন যে এক একটি আঘাতের ফলে মাটির ওপর বিশাল গর্ত তৈরি হয়, যা প্রমাণ করে এর শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর। এই প্রক্রিয়ায় মাটির ভার বহন করার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, যার ফলে ওপরের দালানটি কয়েকশো বছর ধরে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারে। আধুনিক কনস্ট্রাকশন সাইটে এই বিশাল দানবীয় ক্রেনের গর্জন শুনলেই বোঝা যায় যে মাটির নিচে কতটা মজবুত হচ্ছে।
যে কাজ করতে আগে ডিনামাইট, শত শত শ্রমিক আর দিনের পর দিন সময় লাগতো, আজ সেই কাজ কয়েক মিনিটেই করে ফেলছে এই দানবীয় মেশিনগুলো। এগুলো শুধু মেশিন না, এগুলো মানুষের বুদ্ধি আর প্রযুক্তির আসল শক্তির প্রমাণ। আজকের ভিডিও আপনাকে অবাক করে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও বাস্তব, শক্তিশালী আর অবিশ্বাস্য মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর, আরও অবিশ্বাস্য কিছু নিয়ে।